বালিয়াদর জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হযরতুল আল্লাম হযরত মুহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, হযরত মুহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, আমি হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কাটো যাবে, এটা সমস্যা নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم غير ملومين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال أن سمع رسول الله صلى الله عليه وسلم يقول من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام অর্থকার পূর্ব বালিয়াদর যুব সমাজের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভাইরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 18তম পারায় সূরাতুল মুমিনুনের মধ্যে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। এখন মুমিনরা কিভাবে সফলকাম হতে পারবে, কেন মুমিনদেরকে সফলকাম বলা হয়েছে এবং কি কি করলে তারা সফলকাম হইতে পারবে, যতটুকু সম্ভব আলোচনা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিনরা কিভাবে সফলকাম হবে? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা
আল্লাহ তাআলার নফল আদায়গুলো করবে। যত কিছু নফল ইবাদত আছে, যত নফল ইবাদত করবে বান্দা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আর যখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে ইবাদত করার মাধ্যমে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে সত্য দেখতে পায়। আল্লাহ তাআলা তার পা হয়ে যায়, যা দিয়ে সে সত্য পথে চলতে পারে। এখন এই সত্য পথে চলতে পারবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান এনেছে। অদৃশ্য বিষয় অনেক কিছু আমাদের থেকে লুকানো আছে, যার উপরে আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি। অদৃশ্য বিষয়গুলোর মধ্যে যেমন বলা যায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা আমাদের উপর যত কিতাব প্রেরণ করেছেন, সকল কিতাবের উপর ঈমান আনতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করা হয়েছিল। যারা এই কোরআনকে বিশ্বাস করবে, প্রকৃতপক্ষে তারাই হলো ঈমানদার। যারা আমাদের পূর্বে যত কিতাব অবতীর্ণ হয়েছে, যেমন তাওরাত, জবর, ইনজিল, কোরআন, যতগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীগণের উপর নাযিল করেছেন, সবগুলোর উপর যদি আমরা ঈমান আনি, তাহলে আমাদেরকে বলা হবে ঈমানদার। আর আমরা যদি এইভাবে ঈমানদার হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়। এখন আমরা নামাজের মধ্যে কিভাবে বিনয় হই? যেমন নামাজের মধ্যে রুকু যেভাবে করার দরকার ওইভাবে আদায় করা, নামাজের মধ্যে যেভাবে সেজদা করার প্রয়োজন ওইভাবে সেজদা করা। যদি এইভাবে আমরা যদি তরতিব অনুযায়ী নামাজ পড়তে পারি, তাহলে আমরা নামাজের মধ্যে বিনয় হয়েছে। আর যদি এই বিনয় হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে আমরা সফল কাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকবে। এখন অনর্থক কথা কি? আমরা যে এইভাবে সময় নষ্ট করতেছি, আমরা যে ঘোরাফেরার মধ্যে সময় নষ্ট করতেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ এখন ইবাদত করতে খুব কম সময় দেয়। কিন্তু তারা অনর্থক কথা বলতে তাদের কোনো সময়, অনেক সময় ব্যয় করে ফেলে। যেমন দোকানে বসলে একে অন্যের নামে গীবত ছড়িয়ে দেয়, একে অন্যের নামে সমালোচনা করে, তাহলে এটাও একটা অনর্থক কথার মধ্যে পড়ে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকবে তারাই সফল কাম হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা তাদের যাকাত আদায় করবে, অর্থাৎ যাকাত হচ্ছে একটা আমাদের উপর ফরজ বিধান, আর এটা 1 বছর পর পর আমাদের উপর ফরজ হয়। আমাদের যত মাল রয়েছে, আমাদের মালের উপর যাকাত ফরজ হয়।
কিন্তু এই ফরজ কাজগুলাকে এখন অনেকেই করতেছে না। তাদের মালের উপর যাকাত আসতেছে, কিন্তু তারা যাকাত দিতেছে না। তারা যাকাত মনে করতেছে, তারা যাকাতকে মনে করতেছে এখন তারা জরিমানা দিতেছে। অথচ এই যাকাত না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে এক জায়গা দিয়ে গরিবদের হক মেরে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্ভাবনা রয়েছে, এমন একটা রোগ দিয়ে দিবে, যা ওই রোগের মধ্যে তার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য সেবা রেখেছেন। তাহলে আমাদের উপর বছর বছর যে যাকাত আসবে, ওইগুলো যারা পাও না তাদেরকে পৌঁছিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে আমরা যদি এভাবে যদি আমাদের যাকাত গুলাকে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, আমরা সফল কাম হয়ে গেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ওয়া হুয়া গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, হারাম কাজে নিজেদের যৌবনাঙ্গকে উপভোগ করবে না, হারাম জায়গাতে নিজেদের সময়গুলোকে লিপ্ত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তারা মুমিন। আর যখন তারা সফল কাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেছেন যারা সফল কাম হবে তাদের জন্য আমি রেখেছি উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। আমি তাদের জন্য পরবর্তীতে রেখেছি জান্নাত, যাতে তারা আরাম আয়েশ করবে। আর এই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা জান্নাতে প্রবেশ করবে তারা অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করবে। তারা কিছুদিন থাকবে, কিছুদিনের জন্য বাহির করে দেওয়া হবে, তাদেরকে এরকম হবে না। তাদের জন্য জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে, যারা সফল কাম হবে তাদের জন্য জান্নাতে যাওয়ার সাথে সাথে এই সমস্ত নাজ নিয়ামত গুলো চালু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য দুধের নহর রেখেছেন, আমাদের জন্য এখন এই দুনিয়াতে মদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে মদকে হালাল করে দিবেন। তারপরে আরো মধুর নহর রয়েছে, আরো অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন, যা আমরা চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিসের মধ্যে জানিয়ে দিতেছেন, يقول من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। তিনি বলতেছেন যে ব্যক্তি ইসলামের উপর অটল থাকবে এবং আমি নবীকে রাসূল হিসেবে মেনে নিবে এবং আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, সে মূলত ঈমানদার, সে ইসলাম গ্রহণ করেছে, তাহলে সে সফল কাম হইতে পারবে। যখন সে ইসলামের ভিতরে ঢুকে গেছে, তখন সে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলে আখ্যায়িত করেছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত যত কিছু নিয়ে আলোচনা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবগুলোকে মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।